নমস্কার বন্ধুরা, বামস কিচেনে আজকে বানাবো কুমড়ো ফুলের আর কি বড়া। এই কুমড়ো ফুলগুলো একটা কাকু আমাকে সকালে দিয়েছিল, তো আমি আর কি এটা দিয়ে আজকে রেসিপিটা বানাবো। কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু দারুণ লাগে, আর এগুলো হচ্ছে টাটকা কুমড়ো ফুল, একদম সকালে আর কি ফুটেছে আজকেই। তো ফুলগুলো দেখেই আমার মন ভরে যাচ্ছে। আর তো এটা আর কি বানানোর পর তো খেলে তো আরো বেশি মন ভরে যাবে, এটাই ব্যাপার। তো ফুলগুলোকে নিয়ে কিন্তু আমি এখন রেখে দিচ্ছি, একটু পরে আর কি বানাবো। দেখতে কত ভালো লাগছে। তো আমি এখন আর কি রান্নাঘরে চলে এসেছি, আর একটা বাটি নিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু ব্যাটারটা বানাবো, তার জন্যে কিছুটা বেসন নিলাম, আর নিচ্ছি না, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে, হাফ চামচ মতোই আর কি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর একটু ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কা অ্যাড করলাম, কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে গুলে নিতে হবে, সেজন্য কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এটা কিন্তু ঠিক পাতলা টাইপের আর কি হবে না, ব্যাটারটা একটু ঘনই হবে। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ প্রসেসেই কিন্তু বানানো হচ্ছে। যেদিন নিরামিষ খাওয়ার দিন হয়, সেদিনও কিন্তু এটা খাওয়া যেতে পারে এভাবে বানিয়ে। তো ব্যাটারটা দেখলেন কেমন, থিকনেসটা কেমন। তো এবার কিন্তু ফুলগুলো আর কি একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ওই ফুলের গায়ে যে সবুজ সবুজ অংশগুলো ছিল সেটা বাদ দিয়ে দিয়েছি। আর ফুলের মাঝখানেও একটা থাকে, হলুদ রঙের একটা অংশ থাকে, সেটাও কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এখন এরকমভাবে আর কি চুপিয়ে আর কি বেসনের মধ্যে চুপিয়ে আর কি এগুলোকে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। কড়াইতে কিন্তু তেল গরম হয়ে গেছে, আর এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা গরম হওয়ার পরে কিন্তু ফুলগুলো এরকম করে ব্যাটারে চুপিয়ে আমি ভেজে নিচ্ছি। খুব সহজেই এটা বানানো যায়, কিন্তু ফাটাফাটি টেস্ট হয় আর কি। আর বললাম যে নিরামিষের দিনে তো খাওয়াই যেতে পারে, কারণ এটা একদম নিরামিষ প্রসেসে বানানো হলো, আর তেমন কোনো কিন্তু মশলা এর মধ্যে দেয়াই হলো না। এটা সন্ধ্যেবেলা যদি কেউ মুড়ির সাথে খেতে চায় সেটাও খেতে পারবে, ডালের সাথে আর কি ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। আর আমি এরকম হাত দিয়ে উল্টাচ্ছি বলে আপনারা কিন্তু এইভাবে উল্টাবেন না, আপনারা কিন্তু চামচ বা যেটা দিয়ে সুবিধা হবে সেটা দিয়ে উল্টাবেন। না, আমার এটাতে সুবিধা হচ্ছে, সেজন্য আমি এই প্রসেসে আর কি ভাজছি। বেশ উল্টে পাল্টে কিন্তু খানিকক্ষণ ভেজে নিলাম, আর এটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই প্রসেসে আরো দুটো ফুল আমার আছে, সে দুটোও কিন্তু আমি ভেজে নেব। আসলে এই 4টে ফুলই আমি আজকে পেয়েছিলাম, আমাকে দিয়েছিল, তো আরো বেশি থাকলে হয়তো বেশি করে বানাতে পারতাম। তো এগুলোও কিন্তু আমি এপিট ওপিট করে আর কি ভেজে নিচ্ছি। দেখুন আমার কিন্তু এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। বড়া না, এগুলোকে চপ বা ওই যে কি বলবো এটাকে, হ্যাঁ ফুলের বড়াই বলে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি। এই প্রসেসে কিন্তু আপনারা কুমড়ো ফুলের বড়া বানিয়ে নিতেই পারেন। আর আমার রেসিপিটা যদি আজকে ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আজকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো রেসিপিটা এখন শেষ, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবার অন্য রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।